আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আপনারা মনে করতেছেন যে আম পাকার আগে কেন আমি ব্যাগে ভরতেছে। আসলে এই আমটাকে রক্ষা করার জন্য, মাছি পোকার হাত থেকে রক্ষা করার জন্য এই আমগুলাকে আমি শপিং ব্যাগ দিয়ে এভাবে প্যাকেটিং করে দিচ্ছি, যাতে মাছি পোকার আক্রমণ থেকে এই আমটা রক্ষা পায়। আমরা অনেক সময় বাইরেতে দিয়ে দেখি যে অনেক সুন্দর আম, কিন্তু ভিতরে খাইতে যাই দেখি যে অনেক পোকা। আসলে এই পোকার একমাত্র কারণ হলো এই মাছি পোকা। এই মাছি পোকাটা আপনার আম পাকার ২-৩ দিন আগে আমের উপর বসে মানে ডিম পাড়ে। ডিম পাড়ার ২ থেকে ৩ দিনের মধ্যে এবং সাদা যে কীড়া এটা সৃষ্টি হয়। এই অবস্থায় পাকা আম নরম হয়ে গেলে সেই আমের ভিতরে এই পোকাটা ঢুকে যায় এবং আমরা খাওয়ার সময় এই পোকাগুলো দেখতে পাই, যা নষ্ট আম হিসেবে আমরা যা চিনি আর কি। আর মাছি পোকা মারার কোনো কীটনাশক স্প্রে করে এটার কোনো লাভ হয় না। এটা ২টা উপায়ে এটা নিয়ন্ত্রণ করা যায়। এক হলো ফেরোমন ফাঁদ এবং ২ হলো এই যে আমের ব্যাগিং। তো আপনারা চাইলে খুব সহজেই এই পোকার হাত থেকে আমকে রক্ষা করতে পারবেন। যাদের ছোট গাছ এবং শৌখিন বা বিদেশি জাতের আম আছে, তারা এই ব্যাগিংটা করতে পারেন অথবা ফেরোমন ফাঁদটা দিতে পারেন। আমে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি এবং খনিজ পদার্থ, ক্যালোরি রয়েছে। বিশেষ করে ভিটামিন এ এর পরিমাণ সব ফলের মধ্যেই, পৃথিবীতে যত ফল আছে সব ফলের মধ্যেই আছে, তবে আমে এর পরিমাণ বেশি। এছাড়াও আম সুস্বাদু এবং গন্ধ অতুলনীয়, আর এজন্যই আমকে ফলের রাজা বলা হয়। ছোট বড় বৃদ্ধ সবারই কিন্তু আম পছন্দ। ১ কেজি আম থেকে ৫০০ ক্যালোরি শক্তি পাওয়া যায়। তাছাড়াও ১০০ গ্রাম আম থেকে নিম্নে যে উপাদানগুলো আছে এগুলো পাওয়া যায়। তো আসুন আমরা সবাই চেষ্টা করি আমাদের বাড়ির আশেপাশে, দেশি হোক বিদেশি হোক, একটি করে আমের চারা রোপণ করি। এতে করে আমাদের পরিবারের যে আমিষের চাহিদা, যে ভিটামিনের চাহিদা, এগুলো পূরণ হবে এবং পরিবেশও সুন্দর থাকবে। তো আসুন সবাই আমরা চেষ্টা করি ফল বাগান করার।